এ তো সন্তোষীর ভাই, ওর জয় হয়েছে দেখে আমার কেন এত আনন্দ হচ্ছে? তুমি এবার হেরে গেছো, এবার তুমি তোমার বাড়ি যাও। এই যে ছোট্ট ছেলে, আমাকে শেখাবে খেলাটা? আপনি এখনো নিজের বাড়ি যাননি? আমি কিছুদিন নিজের বাড়িতে যেতে পারবো না। কেন? মায়ের সাথে ঝগড়া হয়েছে? আমার মনে হয় আপনি আপনার মাকে বিরক্ত করেছেন, তাই উনি আপনাকে শাস্তি দিয়েছেন। এই দেখো, আপনার কথায় আমি নিজের মাকেই ভুলে গেলাম। এখন আমি বাড়ি যাই, না হলে আমিও আপনার মতো শাস্তি পাবো। পৃথিবীর লোকে কেউ কাউকে সাহায্যই করে না। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে এভাবে একা ফেলে যেতে পারি না। আপনি জানেন আমার সন্তোষী দিদি আমায় কি বলে? থ্যাংক ইউ সন্তোষী দিদি, আমাকে সাহায্য করার জন্য। টিনো ভাই, আমি যেমন তোমাকে সাহায্য করলাম না, সেরকমই আমাদের উচিত যারা সমস্যায় আছে তাদের সাহায্য করা। না হলে তুমিই ভাবো, আমি সাহায্য না করলে তুমি এটাই ভাবতে যে এই বালতিটা ভরবে কি করে, আর কতটা সময় নষ্ট হয়ে যেত। তার মানে আমাদের উচিত তাদের সবাইকে সাহায্য করা যারা সমস্যায় আছে, তা সে শত্রু হোক না কেন। হ্যাঁ টিনু ভাই, শত্রুকেও সাহায্য করা উচিত। তার মানে আমাদের সাহায্য করে নিয়ে কথা, তা সে যে কেউ হোক, তাই না? আরে বাহ, টিনু ভাই তো দেখছি অনেক বড় হয়ে গেছে। আমার গল্প তো শেষ, এবার আপনি আমার সাথে বাড়িতে চলুন। আসুন আমার সাথে। একে অপরকে সাহায্য করলে অবশ্যই সমস্যার সমাধান হয়, কিন্তু এই উপকারের সদ্ব্যবহার মানুষ কিভাবে করবেন তাতে কারুর কোনো লাগাম থাকে না। একদিকে অন্য মানুষের উপকারে লাগতে পারে, আর অন্যদিকে নিজের ভাগ্যের জোরে ও নিজেই উপকৃত হতে পারে। সন্তোষী, আজ প্রথমবার তোমার চিন্তাধারা আমার কোনো উপকারে লাগলো, কিন্তু এই নিরীহ বালকের উপকারের সদ্ব্যবহার আমি কিভাবে সুন্দর সুযোগে পরিণত করব তা আমার ভেবে দেখার বিষয়। দিদি আসুন। বৌদি, ওই দিন এত আনন্দ হয়েছে বলতে পারবো না। সিরিয়াসলি? মনে হচ্ছে তুমি ওই সন্তোষীকে আবার মজা দেখাতে যাচ্ছ। রাইট বৌদি, আসলে সন্তোষী যতক্ষণ না এই বাড়ি থেকে চলে যাচ্ছে, ওকে এত বিরক্ত করব যে ও এই প্লেটগুলো এত নোংরা কেন? কিছু কাজ তো করতে শেখোনি, ভালো করে পরিষ্কার করো। নোংরা তো নেই। ওহো, তোমার চোখে কি কাপড় বাঁধা আছে নাকি? নাকি তোমার কাজ করার স্ট্যান্ডার্ডটাই এইরকম? সব ছোট লোকদের নিয়ে আর পারা যায় না। তোমরা কি করে জানবে যে হাইজিন কাকে বলে? ইয়া বৌদি, ইউর রাইট। তাছাড়া এইসব লোক মাসের পর মাস স্নান করে না, নোংরা হয়ে থাকে। এদের স্ট্যান্ডার্ডটাই এটা। তাই এরা আর কি করে জানবে পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে? কিন্তু আমরা এরকম নোংরা বাসনে খাই না। যাও পরিষ্কার করো, যাও ধোবে এটা, যাও।
অনেক হয়েছে আর্য। আর কত ভয় দেখাবে সন্তোষীকে? রোজ রোজ এত ভয় দেখিও না যে ওর মন থেকে ভয়টাই চলে যায়। সরি বৌদিমা। আর্য, উই আর গেটিং লেট, আমাদের যেতে হবে, লেটস গো। ইউ রাইট বৌদি, লেটস গো। আর্যর হয়েছেটা কি? কিছুদিন ধরে দেখছি আমার থেকে দূরে থাকছে। আর নূপুরের তো এত ক্লোজও ছিল না। কি হয়েছে সেটা আমাকে জানতেই হবে। মা, আমার হাতে খুব ব্যথা করছে। আমার হাতের শিরাগুলো ফুলে গেছে, আমি আর পারবো না। আরে সবে তো শুরু করলি। মা 5 মিনিট আর একটু টিপে দে। আসলে কি জানিস তো, তুই এত গুণী মেয়ে, যখন শ্বশুর বাড়ি যাবি দেখবি সবাই কত প্রশংসা করে। তোর মা হয়ে আমি এত প্রশংসা করছি, আর যখন তোর শাশুড়ির এইভাবে সেবা করবি দেখবি তোকে মাথায় করে রাখবে। একটু টিপে দে। হ্যাঁ গো দিদি, তোমার গুণী এই মেয়েকে বলো না যে আমারও মাথায় একটু তেল লাগিয়ে দি। আসলে কি বলো তো, মাথায় তেল লাগালে না চুল একদম হিরোইনের মতো হয়ে যায়। হ্যাঁ রে ছোট, তোকেও হিরোইন বানিয়ে দেবে, কিন্তু 8 ঘন্টা পরে। আগে আমার পাটা ভালো করে টিপে দিক। দিন আমার। 1 মিনিট 1 মিনিট, তোমাদের কাজ করতে করতে আমার হাতে ব্যথা হয়ে গেল। আমি কিছু করতে পারবো না। আমার হাতে নেল পলিশ সেটাও উঠে গেল। কি রে ছোট, তুই কি একটু পরে আসতে পারলি না? কি সুন্দর পাটা টিপে দিচ্ছিল আমার। তুই তো আমার ভালো দেখতেই পারিস না। এ কি গো দিদি, আমাকে কেন কথা শোনাচ্ছ? নিজের গুণবতী মেয়ের সাথে গিয়ে কথা বলো। ও কেন এখান থেকে উঠে চলে গেল? আরে তুই তো, আরে তোর সাথে পরে কথা বলবো, আগে তোর কাকিমার সাথে কথা বলে নি। এই ছোট, হ্যাঁ দিদি, এ তো অস্ত একটা গয়নার দোকান মনে হচ্ছে রে। আসুন দিদি। মা, এই দিদিটা অনেক দূর থেকে এসেছে, কিন্তু কোথাও থাকার জন্য জায়গা নেই আর টাকাও নেই যে উনি কিছু কিনে খাবেন। তাই আমরা কি ওনাকে আমাদের বাড়িতে থাকতে দিতে পারি? ইনি ইনি এখানে থাকবেন? এই গয়নাগুলো নকল, তাই না? মূর্খ মহিলা, আমি নকল পরিধান কখনো পরি না। তোমার এত সাহস হলো কি করে আমাকে প্রশ্ন করার? কথা শোন দেবীর, যেন মনে হচ্ছে দেবলোক থেকে এসেছে। দেবী, যদি তুমি এতটাই বড় লোক হও তাহলে বাড়ি নেই কেন তোমার কাছে থাকার জন্য? তোমার আমার কথায় বিশ্বাস করতে হলে করো, না হলে করো না। গয়নাগুলো দেখে তো আসল মনে হচ্ছে, কিন্তু বুঝবো কি করে? আর যদি আসল হয় তাহলে তো আমার কপাল খুলে যাবে। ও মা, মা শোনো না। এ আবার কি জিনিস রে বাবা? ইনি কে? আরে দিদি, এটা কি করছেন আপনি? আমার পরিধানে এই সাদা বস্তুটা কেন লাগাচ্ছেন? আমি দেখছি যে এটা আসল না নকল।
আরে ছোট, তুই দেখলি গয়নার রং পাল্টাইনি? আরে দিদি না, আমি তো কোনো রং বদলাতে দেখলাম না, কিন্তু যদি বদলে যেত তাহলে কি হতো বলো তো? আরে ছোট, রং পাল্টাইনি মানে খাঁটি সোনার গয়না, আসল। আপনি যদি বাড়িতে আমাকে স্থান দিতে না চান দেবেন না, কিন্তু দয়া করে আমাকে নিয়ে উপহাস করবেন না। কারণ আপনারা জানেন না আমি কে, আমি কোথা থেকে আসছি। আমি রাজাদের রাজা, মহারাজ দেবেন্দ্রের স্ত্রী। দেবেন্দ্রকে? আরে মা, তুমিও না সত্যি কিছু জানো না। আরে হবেন হয়তো কোনো রাজ্যের রাজা। আরে চিকানকারী রাজা, তাতে কি হয়েছে? আমার তো এটা ভেবেই আনন্দ হচ্ছে যে গয়নাগুলো খাঁটি সোনার। হ্যাঁ দিদি, তুমি কথাটা তো একদম ঠিকই বলছো, কিন্তু কিন্তু এইভাবে কেউ এত সোনা গয়না পরে এইভাবে কখনো রাস্তায় বেরিয়ে যায় বলো তো? এই যে দেখুন ম্যাডাম দিদি, আপনি হতে পারেন কোনো রানী বা মহারানী, বা আপনার স্বামী হয়তো কোনো রাজা, কিন্তু এত সোনা গয়না দেখে আপনাকে যে কেউ থাকতে দিতে রাজি হবে। কিন্তু ভাই আমাদের ক্ষমা করুন, আমরা আপনাকে এখানে থাকতে দিতে পারবো না। হ্যাঁ, এই ব্যর্থ প্রলাপ বন্ধ করুন। আর এটা বলুন যে এই পরিধানের বদলে আমি কি মুদ্রা পেতে পারি? আরে মা, মুদ্রা মানে টাকা। রাজকুমারী, কাল সকালে আপনি আমার সাথে যাবেন, আর এই গয়নার বদলে অনেক টাকা দেবে আপনাকে, অনেক টাকা। এই কি গো দিদি, তুমি একা কেন যাবে? আমিও তোমার সাথে যাব। হ্যাঁ। বা ছোট, তুই কেন যাবি আমার সাথে? আমার টিনো ওনাকে এখানে নিয়ে এসেছে। দক্ষা, তুমি তো সাংঘাতিক লোভী হয়ে গেছো। ভগবান জানে নরকেও স্থান হবে নাকি তোমার। পাগল হয়ে গেছে। আমি এটা দেখে খুব প্রসন্ন হলাম যে আপনি হলেন আমার ভক্ত, আর আপনার মনে লালসা ভরে উঠেছে। ঠিক এইভাবেই আমাকে অনুসরণ করতে থাকুন। আমি তো আমার ভক্তের বাড়িতে এই প্রথম এলাম। আমার ভোজন আর বিশ্রামের ব্যবস্থা করুন। দিদি, মা, আমার তো এনেকে দেখে পাগল মনে হচ্ছে। দেখো কেমন অদ্ভুত ভাবে কথা বলছে। হ্যাঁ রে কুট্টু সোনা, তুই একদম ঠিকই বলেছিস। এইসব কারণেই হয়তো ওকে ওর বর বাড়ি থেকে বের করে দিয়েছে। দেখ একবার কেমন সাজগোজ করে আছে, হ্যাঁ, আর কেমন কেমন করে যেন কথা বলছে। মা, আমার তো মনে হচ্ছে যে ইনি গয়না সোনা এসব দেখিয়ে আমাদের কিনা লুটে নেন। হ্যাঁ ঠিকই বলেছিস তুই, আমার তো একে বহুরূপী বলে মনে হচ্ছে। এই যে দিদি, আমার একে কিন্তু বহুরূপী বলে মনে হচ্ছে। এখানে থাকতে পারবে না, এ আমাদের লুটে নেবে। হ্যাঁ। আরে বড় মা, এক্ষুনি বার করে দাও ওকে। আরে ছোট, ইনি হলেন মহারানী, আর উনি এখানেই থাকবেন। আর যদি ওনার জন্য কিছু না করতে চাস তাহলে দুজনে দূরে থাকবি। এ কি গো দিদি, আমাদের বাড়িতে জায়গাটা কোথায় যে এখানে থাকবে? ছোট, অতিথি ভগবানের রূপ, আর দুদিনেরই ব্যাপার। হ্যাঁ, দুদিন একটু কষ্ট করে নিবি। আরে দুদিন উনি এখানে থাকলে আমাদের কপাল খুলে যাবে ছোট। দিদি, বিট্টু যা মা, মহারানীকে ঘরে নিয়ে যা। আর একটা কথা মনে রাখবি, ওনার আপ্যায়নে যেন খামতি না থাকে। হ্যাঁ, মহারানী, আমার মেয়ে আপনার সাথে থাকবে আর আপনার সেবা করবে। হ্যাঁ, আসুন আসুন। এই যে দিদি, আমি বলে দিচ্ছি এটা তুমি ঠিক করলে না। একজন বহুরূপীকে নিজের বাড়িতে থাকতে দিলে? হ্যাঁ, ওর এই আচরণের জন্যই না ওর বড়কে বাড়ি থেকে বের করে দিয়েছে হয়তো, আর তুমি তাকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে এলে। আরে ছোট, নাটক করুক বা মাথা খারাপ হোক, আমাদের তাতে কি? আমি তো শুধু এটাই ভাবছি যে ও সব গয়না আসল। আমি নিজে পরখ করে দেখেছি। হ্যাঁ, আর দুদিন যদি ওনাকে এখানে রাখি, তাতে এত টাকা পাওয়া গেলে আমাদের তো লাভই হবে। 1 লাখ টাকার হার, 50,000 টাকার কোমর বন্ধ, আর 50,000-এর চূড়। আসুন আসুন, এটা হলো আপনার ঘর। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন। আসুন না,
আপনি এখানে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। চা? চা? আরে চা, আরে যেটা খেলেই একদম চনমনে ফিল হয়, চা। কি করি এবার, কিভাবে বোঝাই এই মহারানীকে? আপনি এক কাজ করুন, আপনি এখানে বসুন, আমি আপনার জলপানের ব্যবস্থা করে আসছি। আপনি বিশ্রাম করুন ততক্ষণ। দেবী সন্তোষী, আপনার সাজানো পথে চলতে চলতে দেখুন আমি কোথায় চলে এলাম। আমি সেখানে এলাম যেখানে আমার গুণের পুজো করা হয়, যেখানে লোভ আর ঈর্ষার আরাধনা করা হয়। এই বাড়ির প্রত্যেক কণায় আমি ছল আর ভণ্ডামি দেখতে পাচ্ছি। কি আনন্দ পাবো আমি যখন এই শাস্তিকে আমি একটা খেলার রূপ দেব, এমন একটা খেলা যেখানে আপনার আর আমার গুণ একে অপরের সম্মুখীন হবে। আর ঠিক তারপরে এটা সুনিশ্চিত হবে যে কে বেশি শক্তিশালী। মাধুরী, আরে বাড়ির সব লোকজন গেল কোথায়? হ্যাঁ, একটুও কাজকর্ম করার নাম নেই, সারাদিন শুধু শুয়ে বসে কাটিয়ে দেবে। ও আরে কি গরম পড়েছে, আমি একটু চান ফান করে নি, কি ঘেমে গেছি আজকে। ও বাবা, আঙ্গনা মে বাবা দুয়ারে পে মা, আরে কেসে আয় করি। এই মাধুরী, আরে কি দুপুরবেলা নাক ডেকে ঘুমোচ্ছ তুমি? হ্যাঁ, আরে বড় বৌদি কি অনেক খাটিয়েছে নাকি তোমায়? হ্যাঁ, আরে ওঠো, আরে ওঠো। আপনি? আমি আমি শেষনাথ। এনাকে গোলাপ ফুল বলবো নাকি গোলাপ জাম? এনাকে দেখে তো আমার মন ছটফট করে উঠছে। এভাবে আমার দিকে কেন তাকিয়ে আছেন? এই ব্যক্তিটিকে, এনাকে এখানে প্রবেশ করতে কে দিল? আরে শান্ত হন, শান্ত হন, এইটা তো আমার বাড়ি। আপনি কে আমি জানি না, আপনি এখানে কি করছেন? আরে কি, আরে এই খেয়েছে রে। এ কি গো, তুমি এখানে এই জামা কাপড় খুলে করছোটা কি? আরে কি দাঁড়িয়ে আছি মানে এটা কি, মানে আমি আমার ঘরে জামা ছাড়ছিলাম। আর ইনি কে আমি কি করে জানবো? কে কে আপনি? আমি তো ভেবেছিলাম তুমি আছো এখানে। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি দিদির ঘরে ছিলাম, কারণ একজনকে, আমি বলতে চাইছি যে আমি একজনের সেবার জন্য ব্যবস্থা করছিলাম। সেসব তো বুঝলাম, কিন্তু ইনি কে? কে আপনি? আমি বলছি তোমাকে, এদিকে শোনো।